আমি রোহিঙ্গা নই, 14 গোষ্ঠীর নথি নিয়ে যাব। এসআইয়ের নোটিশ পেয়ে এমনটাই বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। 28শে জানুয়ারি নানুর বিডিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতা কাজল শেখকে। নোটিশ পেয়েই বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা দলের জেলা কোর কমিটির অন্যতম সদস্য ফাইজুল হক ওরফে কাজল শেখের অভিযোগ, তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেন, এই কারণে তাকে হেনস্থা করতে বিজেপি পরিকল্পিতভাবে এই কাজ করছে। তার পাশাপাশি বিজেপিকে বিধে তিনি বলেন, বিজেপির কাছে মাথা নত করতে পারবো না। ইডি সিবিআই কে দিয়ে আমাকে কোনো কিছুতেই চড়াতে পারেনি, তাই এসআইআর এর শুনানিতে নোটিশ পাঠিয়েছে। তিনি বলেন, এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমাতে পারবে না। এই বিষয়টা নিয়ে যখনই ভাবছি বা মাথার মধ্যে এই বিষয়টাই আসছে যে হয়তো এখনো আমরা পরাধীন আছি, স্বাধীন হয়নি ভারতবর্ষ। যে বীর বিপ্লবীরা রক্ত ঝরিয়ে এ ভারতবর্ষকে স্বাধীন করেছিল, তাদের সেই রক্ত, তাদের সেই বলিদান, তাদের সেই আত্মত্যাগ মনে হচ্ছে বৃথা হয়ে গেছে। এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে, এই রাঙামাটি বীরভূম যাতে জন্মগ্রহণ করেছে, তারপরে জন্মগ্রহণ করেছে। ক্রান্তের বিরুদ্ধে ধিক্কার জানাই। তারা যেভাবে সারা বাংলার মানুষকে অপদস্থ করতে চাইছে, সারা বাংলার মানুষকে বিভিন্ন সময়ে নোটবন্দির নাম করে বিভিন্নভাবে চক্রান্ত করে লাইনে দাঁড় করিয়েছে, এর যোগ্য জবাব মানুষ 2026-এ নির্বাচন দেবে। বুঝতে পারিনি কি নথি চেয়েছে, আমার বাবার নথি না তার বাবার নথি না তার বাবার নথি। 14 গোষ্ঠীর যে নথি চাইবে সে নথি আমার কাছে আছে, সব নথি সঙ্গে করে নিয়ে যাব। ভোটার তালিকায় তিনি একজন সাধারণ ভোটার। তার 2002 এবং 2025-এর ভোটার তালিকায় নাম, বাবার নাম, ঠিকানা, বয়স, এতে যদি অদল বদল থাকে, একই তথ্য না থাকে, তাহলে তিনি ডাক পাবেন এসআইআর এর, এবং তিনি যাবেন ইয়ারোর সামনে বা এই ইয়ারোর সামনে তার ডকুমেন্ট দেবেন। এবং তিনি যদি বাংলাদেশি না হন, তিনি যদি রোহিঙ্গা না হন, তার যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির লজিক্যাল গ্রাউন্ড যথার্থ না থাকে, তাহলে তার নাম থেকে যাবে। কিন্তু তিনি যদি বাংলাদেশি হন, তিনি যদি রোহিঙ্গা হন, তাহলে তার নাম থাকবে না, বাদ চলে যাবে।